হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোল ক্লাস। প্রথম অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় তোমাদের ভূগোলে রয়েছে বিষয় হিসেবে ভূগোল। আমি কিন্তু বিষয় হিসেবে ভূগোলের ক্লাস প্রশ্নোত্তর করে দিয়েছি। এবার আমরা এমসিকিউ আকারে প্র্যাকটিস করব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের ক্লাস, প্রথম অধ্যায় বিষয় হিসেবে ভূগোল, এমসিকিউ পর্ব 1। তোমরা জানো তোমাদের কিন্তু 35 নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ, সুতরাং 35-এ 35 পেতে হবে। সুতরাং ক্লাসগুলিকে খুব সুন্দরভাবে, খুব মন দিয়ে করতে হবে এবং যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোকে খাতায় লিখে বারংবার পড়াশোনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বিষয় হিসেবে ভূগোল। চলো বলছে, দেখো, নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয়, উত্তর হয়ে যাবে ভূমিরূপবিদ্যা। আমি শুধু উত্তরগুলো পড়ে দিচ্ছি, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন বলছে, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এরাটোস্থেনিস। এবার আসি আমরা পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এরাটোস্থেনিস। 4 নম্বর প্রশ্ন বলছে, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম পেডোলজি। 5 নম্বর প্রশ্ন, ভূগোল স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমব্রিস জোন্স। ভূগোলের স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমব্রিস জোন্স, ঠিক আছে? অপশন ডি উত্তর। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? উত্তর প্রত্নতত্ত্ববিদ্যা। 7 নম্বর প্রশ্ন দেখো, ভূগোলবিদ ড্যাশের মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হল স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা। উত্তর ভিদাল দা লা ব্লাসে, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ ভূগোলকে নিয়মাবদ্ধ ভূগোল বলা হয়। এটা হলো আঞ্চলিক ভূগোলকে নিয়মাবদ্ধ ভূগোল বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ও ই মিয়েঞ্জার হলেন ড্যাশের জনক, আধুনিক ভৌমজলবিদ্যার জনক। 10 নম্বর প্রশ্ন বলছে, ক্যাটোগ্রাফি এর নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। উত্তর হয়ে যাবে টলেমি। 11 নম্বর প্রশ্ন দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড্যাশ প্রথম ভূগোল চর্চা শুরু করেন। উত্তর হয়ে যাবে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, ডার্ট শব্দটি, ডার্ট ব্যবস্থা চালু হয় 2007 সালে। 13 নম্বর প্রশ্ন, সামাজিক ভূগোলের আলোচ্য বিষয় হল মানুষের মধ্যে বৈষম্য। 14, ড্যাশ প্রশ্নসূচক শব্দটি কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত। কেন প্রশ্নসূচক শব্দটি? এটা খুব ভালো প্রশ্ন একটি, অর্থাৎ ড্যাশ প্রশ্নসূচক শব্দটি কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত। এখানে উত্তর হবে কেন শব্দটি প্রশ্নসূচক শব্দটি কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত। এবার দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো হবে। এখানে অপশান সি হবে উত্তর। 1-এর সঙ্গে সি মিলবে, 2-এর সাথে এ মিলবে, 3-এর সাথে ডি মিলবে এবং 4-এর সাথে সি মিলবে, ঠিক আছে? তাহলে 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে সি। এটা কেন? অর্থাৎ অপশান সি 15 দাগে। 16 দাগে দেখে নাও, ঠিক একইভাবে দেখো এখানে আছে ডি উত্তর হবে, অর্থাৎ 1-এর সাথে এ মিলবে, 2-এর সাথে সি, 3-এর সাথে ডি এবং 4-এর সাথে বি মিলবে, ঠিক আছে? এবার 17 দাগের অ্যান্সারটা দেখো কি আছে। ম্যাপ অফ দ্য বেঙ্গল, অলবিরুনির চলন্তিকা, মুকুদ্দিমা, কিতাবুল হিন্দ, অলবিরুনি, ইবন খালদুন, ডক্টর শিবপ্রসাদ ব্যানার্জি। এখানে কিন্তু উত্তরটা এই পৃষ্ঠায় এখানে আছে। এখানে অপশনটা হবে কিন্তু এ উত্তর, ঠিক আছে? এখানে দেখো 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ, ঠিক আছে? এই উত্তরটা একটু দেখে নাও, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা এগুলো খাতায় তুলে নাও, ঠিক আছে? স্টুডেন্টস খাতায় তুলে নাও। তোমরা যদি এখন থেকে শুরু না করো তাহলে কিন্তু সত্যি বলছি তোমাদের কপালে কিন্তু ভীষণ দুঃখ রয়েছে, ঠিক আছে? কারণ 35-এ 35 পেতে হবে এই এমসিকিউ, 35-এ 35 তোমাদের পেতে হবে। সুতরাং 35-এ 35 যাতে যেভাবে পাওয়া যায় সেইভাবে কিন্তু তোমাদের কিন্তু একদম এখন থেকে, মানে এপ্রিল মাস থেকে পরীক্ষার পড়ার প্রস্তুতি নিতে হবে। সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, ঠিক আছে? এবার দেখো 18 দাগে কী বলছে। এখানে কিন্তু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলেতে বলেছে। দেখো এখানে 18 দাগের উত্তর হবে সি, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি উত্তর হয়ে যাবে, ঠিক আছে? 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। এবার 19 দাগে দেখো বলছে বাম স্তম্ভ, ক স্তম্ভ, খ স্তম্ভ। এখানে দেখো অপশান এ অ্যান্সার হবে। তাহলে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ, ঠিক আছে? এবার বিবৃতি দেখো, এটাও একটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট বিবৃতি। বলছে দেখো, প্রণালীবদ্ধ ভূগোলে পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর বিভিন্নতার প্রতি নজর দেওয়া হয়। এটা কিন্তু সি হয়ে যাবে বিবৃতি। এবং কারণ কি আছে না, কারণ আছে এখানে কিন্তু জলবায়ু প্রণালীবদ্ধ ভূগোলের একটি উপাদান। এখানে সি হবে, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু সঠিক। কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ, ঠিক আছে? এবং এখানটা এবার দেখো বলছে 21 দাগের আজকে এখানকার শেষ প্রশ্ন এই ক্লাসের।
বলছে বিবৃতি বলছে তামিলনাড়ু রেইন ওয়াটার হারভেস্টিংয়ে অগ্রণী রাজ্য, কারণ রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। এখানে ডি হবে। বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে এখানটা এই পর্যন্ত তোমাদের ক্লাসটা শেষ করলাম, অর্থাৎ 20 সি উত্তর এবং 21 ডি উত্তর। দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ আকারে আসবে, শূন্যস্থানে এমসিকিউ আসবে, তোমাদের স্তম্ভ মেলানো এমসিকিউ আসবে, বিবৃতি এমসিকিউ আসবে, তোমাদের এমনি যে আকারে এমসিকিউ সেগুলোও কিন্তু আসবে। আমি তোমাদেরকে বারবার কিন্তু বলেছি। সুতরাং যে প্রশ্নগুলো এখন দিলাম তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, এইভাবে লিখে নাও, স্ক্রিনশট করে ধীরে ধীরে লিখে নাও, কেন এখনও সময় আছে, কারণ এখন থেকে একটুখানি তোমাদের কিন্তু পড়াশোনায় মন দিতে হবে। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেল অর্থাৎ টার্নিং পয়েন্ট চ্যানেল কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিনই চলছে ক্লাস 11 এবং 12 ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্লাস, এবং তোমাদের মাধ্যমিক 2026 যারা মাধ্যমিক দিচ্ছ তাদেরকেও কিন্তু ক্লাস শুরু করেছি। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।